রংপুরের মানুষ জাতীয় পার্টিকে আর কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দিবে বলে আমি মনে করি না। জুলাইয়ের আন্দোলনের ছাত্ররা কিন্তু জাতীয় পার্টিকেও বাতিল করার জন্য আন্দোলন করেছে, এখনো অব্যাহত আছে তাদের দাবি। গতকাল রংপুর 4 আসনের প্রার্থী এনসিপির নেতা তিনিও দাবি করেছেন গতকালের যে অবিলম্বে জাতীয় পার্টিকে বাতিল করতে হবে। এখন তো জাতীয় পার্টির কোনো কুল কিনারা নাই। রংপুরের মানুষ অনেক সচেতন হয়েছে। রংপুরের মানুষ জাতীয় পার্টিকে আর কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দিবে বলে আমি মনে করি না। আমি এটা কথা বলি, আমি জানি না আপনার বয়স কত। 90-এর গণ আন্দোলনে আমি একজন নেতৃত্ব দানকারী। আমি তখন সর্বদলীয় ছাত্র ঐক্যের কনভেনার ছিলাম, রংপুর জেলা ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম। 90-এর গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে একটা পরিস্থিতির শিকার হয়েছিল। এই পরিস্থিতির কারণে রংপুরের মানুষ উল্টে গেছিল। 90-এর আগে কিন্তু জাতীয় পার্টির কোনো অস্তিত্ব ছিল না রংপুর। এখন আপনি মনে রাখবেন যে একটা বিষয় আপনি আন্দোলন করছেন, আন্দোলন আপনার সাকসেস হচ্ছে না। একটা ঠুনকো বিষয়কে কেন্দ্র করে আপনি দেখবেন যে বড় আন্দোলন হবে, আন্দোলন সাকসেস হবে। তার উদাহরণ হচ্ছে জুলাই আন্দোলন। বিএনপি দীর্ঘ 17 বছর 18 বছর ধরে আন্দোলন করছে, আমরা করছি না? কতবার জেলে গেছি, কত মামলা হয়েছে। 16 জুলাই থেকে 5 আগস্ট 4 আগস্ট পর্যন্ত আমার নামে 24টা মামলা হয়েছে। তার মধ্যে মার্ডার মামলা হয়েছে 6টা। আন্দোলনটা কোত্থেকে শুরু হয়েছে? ঠুনকো বিষয় কি? বৈষম্য। ওটা বৈষম্য। আমরা কিন্তু স্বৈরাচারের পতনের জন্য, ফ্যাসিস্টের পতনের জন্য অনেক দিন ধরে আন্দোলন করছি না? কিন্তু আন্দোলনটা কোথায় এসে গতি পেল? কোথায়? রাজাকারের বাচ্চা ঠুনকো একটা বিষয় নিয়ে, তাই না? কি আন্দোলনের কিছু কিছু বিষয় আছে যে সবসময় যে আপনার একটা ইস্যু আপনি এস্টাবলিশ করতে পারবেন, এটা বলা মুশকিল। তা এরশাদের ওই সময় একটা ইস্যুকে, মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে এরশাদের পক্ষে আন্দোলন হয়েছিল রংপুরে। বাংলাদেশে কোথাও হয়নি, কিন্তু এরশাদের বাড়ি রংপুর। আন্দোলনের প্রেক্ষিতে রংপুর কিন্তু পরবর্তীতে জাতীয় পার্টি রংপুরের একটা নেতৃত্ব দেয়, কর্তৃত্ব করে। কিন্তু তার আগে কিন্তু বিএনপি 1979 সালে বিএনপির এখানে এমপি ছিল। 79 সালে বিএনপির এমপি ছিল রানা সাহেব। ঘটনাটা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে একটা জিনিস, যে সব সময় আপনার সব কিছু কর্তৃত্বের মধ্যে থাকবে, নেতৃত্বের মধ্যে থাকবে, এটা মনে করার কিছু নেই। বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামুর কথা থেকে বোঝা যায় জাতীয় পার্টি এবার আর আসতে পারবে না। আসার নয়, আপনি যে কথাটা বললেন আপনার সাথে আরো দ্বিমত। আসার বা চ্যালেঞ্জে আসার কোনো সুযোগ নেই। জাতীয় পার্টি এমন একটা পর্যায়ে এই ইলেকশনে যাবে, আপনাকে অ্যাডভান্স একটা কথা বলে রাখলাম, দেখবেন কয়েকদিন পরে জাতীয় পার্টি বলবে যে ইলেকশনের পরিবেশ নেই, আমরা ইলেকশন বর্জন করলাম।